as-sunnah, as-sunnah, as-sunnah foundation, as-sunnah, as-sunnah, as-sunnah foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের ৩০৯ নম্বর পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে আমি থাকছি ঘণ্টা ব্যাপী। আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন, অথবা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজের পাশাপাশি এই লাইভ অনুষ্ঠানটি যে সমস্ত পেজ এবং চ্যানেলে একযোগে দেখছেন, যেমন আস-সুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজ, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজের চ্যানেল সমূহ একযোগে যে কোনো জায়গায় মন্তব্যের ঘরে আপনি প্রশ্ন করলে আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। প্রিয় দর্শক, এছাড়াও আপনাদের প্রশ্ন উত্তর জানার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল নাম্বারে বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সপ্তাহের যে কোনো দিন ফোন করে আপনার প্রশ্ন উত্তর জেনে নিতে পারবেন। একদল দক্ষ প্রশিক্ষিত আলেম মুফতিগণ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য অপেক্ষমান থাকেন। এর বাইরে IQA ইসলামিক কোয়েশ্চেন অ্যান্সার এই ওয়েবসাইটে আমরা আমাদের প্রশ্ন উত্তরের সবগুলো ক্লিপ আলাদা করে সেখানে আপলোড করে থাকি এবং সেই সাথে সেখানে আলাদা করে সেগুলোর টেক্সট ভার্সন চলে যায় এবং নিত্য নতুন বিভিন্ন জিজ্ঞাসার উত্তরকে সেখানে আমরা সমাবেত করার, একত্র করার চেষ্টা এবং প্রয়াস চালাচ্ছি। সেখানেও আপনার প্রশ্ন উত্তর আপনি খুঁজে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিস টাইমে অফিসে এসে ওলামা ইকরামের সাথে সরাসরি কথা বলা, তালাক বা অন্যান্য জরুরি বিষয়, এমনকি রুকিয়া বিষয়েও মতামত গ্রহণ কিংবা পরামর্শের জন্য আপনি আস-সুন্নাহ ফাউন্ডেশনে সরাসরি ভিজিট করতে পারেন। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। প্রিয় দর্শক, আমরা শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, একজন দর্শক লিখেছেন, জানাজার নামাজের সময় কেউ জুতা খুলে সাইডে রাখে, কেউ খুলে জুতার উপর দাঁড়িয়ে নামাজ পড়ে, কেউ মোটেই জুতা খোলে না, কোনটা করা উচিত? প্রিয় দর্শক, আপনি ঠিকই বলেছেন, জানাজার নামাজে তিনটি চিত্রই দেখা যায়। কেউ জুতা পরিহিত অবস্থায় সালাত আদায় করেন, আবার কেউ জানাজার নামাজে জুতা খুলে জুতার উপরে দাঁড়ান, আবার কেউ জুতা খুলে জুতাকে সামনে রেখে খালি পায়ে মাটির উপর দাঁড়ান। তিনটার কোনটা সঠিক? উত্তর হলো, জানাজার নামাজে আসলে তিনোটি করা যেতে পারে। শুধু একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো যে জুতা কিংবা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করছেন সেখানে কোনো নাপাক আছে কিনা। আপনি জুতা খুলে সামনে রেখে যদি মাটির উপরে পাও রেখে সরাসরি মাটিতে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করেন, সেক্ষেত্রে যেই জায়গায় দাঁড়িয়েছেন সে মাটিটা পাক হতে হবে। নাপাকের কোনো কিছু দেখা যাচ্ছে না, কোনো আলামত নাই, এর মানেই সেটা পাক। এটা পাক আছে কি না এর বাইরে আলাদা করে আপনারা অনুসন্ধান করার চেষ্টা করার কোনো প্রয়োজনীয়তা নেই, বরং শুধুমাত্র ওই জায়গায় নাপাকের কোনো আলামত চিহ্ন নেই, আপাতদৃষ্টিতে সেখানে কোনো নাপাকি থাকার কোনো প্রমাণ আপনার কাছে নাই, অতএব সেটাকে আপনি পাক ধরে সেখানে নামাজ পড়তে পারবেন। আর যদি জুতা পরে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে জুতার তলা পাক থাকতে হবে। সাধারণত আজকাল আমরা যে পরিমাণ হাঁটাচলা করি জুতা নিয়ে, রাস্তাঘাটে যেখানে সেখানে নাপাক, মলমূত্র, রক্ত, যেগুলো নাপাক, এরকম জিনিসপত্র বা এরকম কিছু জুতার তলায় লেগে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। যদি কোথাও লাগে, এরপরে এত বেশি হাঁটা হয় যে সেটা আসলে দূর হয়ে যায়, সেটা আসলে থাকে না। ফলে যদি জুতার তলায় কোনো নাপাক না থাকে তাহলে জুতা পরেই নামাজ পড়া যেতে পারে। আর জুতা খুলে যদি জুতার উপরে দাঁড়ান সেক্ষেত্রে একই কথা, যে জুতার নিচে পাক থাকতে হবে, যদি থাকে নামাজ পড়তে পারেন। তাহলে খোলাসা কথা হলো, জানাজায় আপনি জুতা পরে নামাজ পড়তে পারেন, জুতা খুলে সামনে রেখে বা পেছনে রেখে সাইডে রেখে আপনি মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, অথবা জুতা খুলে জুতার উপরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন। ব্যাপারটা এরকম না যে জানাজার জন্য জুতা খুলে আলাদা করে দাঁড়াতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমার এক বন্ধু মোবাইলে খারাপ সঙ্গীতের পাল্লায় পড়ে গিয়েছিল। খারাপ চ্যাটিং ছাড়া সে থাকতে পারত না। অনেক চেষ্টা করে তাকে আমি AI ভিত্তিক চ্যাটিং অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেই খারাপ সঙ্গীদের থেকে ফিরিয়ে আনার জন্য। এখন সে AI-এর সঙ্গে অশ্লীল ও রোমান্টিক চ্যাট করে আনন্দ পায়। আমার কাজটা কি ঠিক হলো কিনা? প্রিয় দর্শক, আপনি তাকে খারাপ বন্ধুর পালা থেকে সরিয়ে এনেছেন, কিন্তু ঠিকই আরেকটি গর্তে তাকে আপনি ঢুকিয়ে দিয়েছেন।
হয়তো বড় খারাপ থেকে ছোট খারাপে আনার চেষ্টা আপনি করেছেন, এটুকু বলা যেতে পারে। তবে স্টিল সে যে অশ্লীল এবং খারাপ যে সমস্ত চ্যাটিং করছে এআই এর সাথে, সেগুলো ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে হারাম এবং নাজায়েজ গুনাহের কথা। একজন মানুষ তার যৌনাচার, যৌন সংক্রান্ত আচার এগুলো শুধুই তার স্ত্রীর সাথে করবেন। তিনি বৈধ ক্ষেত্র ছাড়া কোনো মানুষ, এমনকি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের সাথেও যদি তিনি এগুলো করেন, সেটাও কিন্তু গুনাহের অন্তর্ভুক্ত হবে, সেটাও কিন্তু নাজায়েজ এবং হারাম হবে। সেজন্য তার এই মেন্টালিটি, এটা পরিবর্তন করবার জন্য তাকে কাউন্সেলিং করা দরকার, তাকে বিয়ে শাদির করানোর উদ্যোগ নেওয়া দরকার এবং এখান থেকে তাকে সরায় আনার জন্য কোনো নেককার, কোনো মুত্তাকি পরহেজগার মানুষের সংস্রব, সান্নিধ্য, সেটা তাকে দেয়া দরকার। মোবাইলের আসক্তি, স্মার্টফোন এবং নেটে লম্বা সময় ধরে সেখানে ব্রাউজ করার যে আসক্তি, সে আসক্তিটা খুবই ভয়াবহ বিষয়। আজকের দুনিয়াতে আমাদের বেশিরভাগ মানুষের ফোকাস, মনোযোগ, খুজু, আমাদের রুহানিয়ত, আমাদের স্পিরিচুয়ালিটি সবগুলোকে ধ্বংস করে দিচ্ছে এই বিষয়টি। এটা থেকে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা দরকার, বেঁচে থাকা দরকার। দিন এবং ঈমানের জন্য হুমকিস্বরূপ আজকের পৃথিবীতে বহু বিষয় আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এ বিষয়গুলো তাকে যদি কোনোভাবে বোঝানো যায়, তাকে যদি কাউন্সেলিং করানো যায়, হয়তোবা তিনি ফিরে আসবেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। আর আপনিও আপনার চেষ্টা অব্যাহত রাখা দরকার। কোনো মহিলা কি তার স্বামীর সন্তুষ্টির জন্য হাত বা পায়ের পশম শেভ করতে পারবে কিনা? স্বামীকে খুশি করার জন্য হাত বা পায়ে যদি অতিরিক্ত পশম থাকে, মেয়েদের সাধারণত যেটা থাকে না, তো সেটা আপনি রিমুভ করতে পারবেন। এটা করে আপনি পরিষ্কার করতে পারবেন, কারণ মেয়েদের সাধারণত এগুলো থাকে না। দাজ্জাল পৃথিবীতে কবে আসবে? কোনো মানুষকে তার আচার আচরণ কিংবা কাউকে ঘায়েল কিংবা বিকৃতির উদ্দেশ্যে দাজ্জাল বলা যাবে কিনা? দাজ্জালুন শব্দ থেকে আসছে, যার অর্থ হলো মিথ্যা। মূলত মহামিথ্যাবাদী, মহাপ্রতারক, এটাই হলো দাজ্জাল শব্দের মর্ম। পৃথিবীতে দাজ্জাল যে আগমন করবে, যে মর্মে হাদিসে সতর্কীকরণ করা হয়েছে এবং যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাই যার যার উম্মতকে দাজ্জালের আগমন সম্পর্কে সতর্ক করে গেছেন। অর্থাৎ দাজ্জাল এক মহাফিতনা হয়ে আসবে। সে নিজেকে পালনকর্তা দাবি করবে। আল্লাহ তাআলা তাকে কিছু অলৌকিকত্ব দিবেন, যেগুলো দেখে মানুষ ভড়কে যাবে, চমকে যাবে। অনেকে তার এই ধোঁয়াশায়, ফিতনায় পতিত হয়ে যাবে। আজকের পৃথিবীতে আধুনিক যুগে আমরা দেখি অনেক চমক। এই চমকগুলো দেখে আমাদের আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি অনেকেরই সন্দেহ চলে আসে, নাউজুবিল্লাহ। তো দাজ্জালের ফিতনা হবে এর চাইতে আরও ভয়াবহ। তার হাতে মানুষকে মৃত্যু দেওয়া, জীবন দেওয়া, মৃত মানুষকে জীবিত করে ফেলার মতো অলৌকিকত্ব তার কাছে থাকবে। খাদ্য এবং পানি পৃথিবীর, এগুলো তার কন্ট্রোলে চলে আসবে। এভাবে নানাবিধ চমক তার কাছে থাকবে, যেগুলো দেখে সে যখন নিজেকে আল্লাহ দাবি করবে, সৃষ্টিকর্তা বা পালনকর্তা দাবি করবে, অনেকেই তাকে বিশ্বাস করবে। তার হাতে দৃশ্যমান জান্নাত এবং জাহান্নাম দু হাতে সে তার থাকবে। তো এগুলো দেখে যারা ভড়কে যাবে এবং ঈমান হারা হয়ে যাবে, তার প্রতি ঈমান আনা মানে আল্লাহর প্রতি কুফরি করা, তারা যেন এই শেষ যুগে বিশেষ করে মানুষ যেন এটা থেকে বেঁচে থাকতে পারে, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূলগণ সতর্ক করেছেন। তো এই দাজ্জাল আসার সময়টা হবে তখন, যখন পৃথিবীতে অনাচার এবং জুলুম, অনিয়ম, এটা যখন গোটা পৃথিবীকে ছেয়ে ফেলবে এবং ন্যায় নীতি পৃথিবী থেকে একেবারে উঠে যাবে। সেরকম ভয়াবহ পরিস্থিতি যখন আসবে, তখন দাজ্জালের আবির্ভাবের এই ঘটনাটি ঘটবে। দাজ্জাল তার নিকটবর্তিতার আরেকটা আলামত হাদিস থেকে আমরা জানতে পারি। সেটা হলো যে যখন দাজ্জাল নিয়ে আলোচনা পৃথিবীতে কমে যাবে, ওলামা একরাম, খতিবগণ, দায়ীগণ তাদের আলোচনায়, লেখনীতে, বক্তব্যে, দাওয়াতের টপিকে দাজ্জাল যখন থাকবে না, দাজ্জাল যখন হারিয়ে যাবে, তখন মূলত দাজ্জাল আসার সময় নিকটবর্তী হবে এবং সে আসবে এবং এই চমকে বহু মানুষকে বেঈমান করে ফেলবে। খুব অল্প সংখ্যক মানুষের ফিতনায় তারা এই চমক দেখেও আল্লাহর প্রতি ঈমান ধরে রাখতে পারবে। আজকাল তো বিজ্ঞানের চমক দেখেও আমরা অনেকেই ঈমান দুর্বল হয়ে গেছে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে দাজ্জালের ফিতনা কত ভয়ঙ্কর হতে পারে, এটা বলার অপেক্ষা রাখে না। এখন কোনো ব্যক্তি যদি দাজ্জালের মতো এরকম মিথ্যা, প্রতারণার নেচারটা তার মধ্যে পাওয়া যায় ব্যাপকভাবে, তাহলে তাকে দাজ্জাল বা মহামিথ্যুক, এটা শাব্দিক অর্থের বিচারে তার ব্যাপারে প্রয়োগ করা চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাদিসে বিশেষ করে মিথ্যা নবুয়তের দাবিদার যারা আছে তাদের সম্পর্কে, তারপরে হাদিস গড়াপেটার সাথে যারা জড়িত হয়েছে,
এদেরকে মুহাদ্দিসগণ অনেক সময় দাজ্জাল মিনাদ দাজ্জালা মহামিথ্যাবাদী হিসাবে আখ্যায়িত করেছেন। তো এরকম যদি কারোর মধ্যে থাকে তাহলে তাকে এরকম বলা যেতে পারে, কিন্তু এটার ব্যবহারটা খুবই স্পর্শকাতর। ঠুনকো বিষয়ে আপনি একজনকে এত বড় একটা কথা বলে দিলেন, সেটা কিন্তু বলা উচিত নয়। কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছেন, আমার ভাইয়ের বিয়েতে কি আমার মা অভিভাবক হিসাবে যেতে পারবেন? প্রিয় দর্শক, আপনার বাবার মৃত্যুর পর স্ত্রী হিসাবে আপনার মায়ের 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত বা শোক পালন করতে হবে। এটি অপরিহার্য এবং ওয়াজিব একটি আমল। এই আমলটি করার জন্য স্বামীর ঘরে 4 মাস 10 দিন অবস্থান করতে হবে। একটি কক্ষে বন্দী থাকা নয়, বরং বাড়ির চৌহদ্দিতে তিনি বসবাস করবেন এবং দূরে কোথাও বা বাড়ির বাইরে কোথাও যাওয়ার একান্ত প্রয়োজন হলে ডাক্তার দেখানো বা অন্য কোনো একান্ত জরুরি কোনো নিড থাকলে সেজন্য তিনি যেতে পারবেন। সে ছাড়া তার আসলে আর বাহিরে যাওয়ার সুযোগ নেই বা যাওয়া উচিত না। যেহেতু আপনার বোনের বা ভাইয়ের বিয়েতে তার উপস্থিত হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না, বিশেষ করে অভিভাবক হিসাবে তার সম্মতি, তার সাক্ষ্য, এগুলোর কোনোটারই আসলে ইম্পর্টেন্স নাই সেভাবে। তো সেহেতু বিবাহের আগদটা ওই বাড়িতে হতে পারে, যাতে করে আপনার মায়ের উপস্থিতি হতে পারে, আনুষ্ঠানিকতা যতটুকু সম্ভব ওই ঘরে হতে পারে যেখানে তিনি আছেন, তাহলে তার উপস্থিতিও হলো, আবার তিনি ইদ্যত ভঙ্গ করলেন না এবং অনুষ্ঠানটাও হয়ে গেল। সেরকমটি করা গেলে সবচেয়ে ভালো। যদি সেটা কোনো কারণে করা না যায়, তাহলে সেক্ষেত্রে একান্ত যদি তার যাওয়া লাগে, তাহলে খুব দ্রুততার সাথে দিনের বেলায় তার সেখানকার কাজ শেষ করে তিনি আবার ফেরত আসবেন। কিন্তু চেষ্টা করা দরকার তিনি না যেয়ে বরং এখানে কোনো আনুষ্ঠানিকতা করা যায় কিনা, যাতে করে তার উপস্থিতিটাও থাকে, তিনি মন খারাপ না করেন এবং সন্তান হিসাবে আপনার ভাইও মন খারাপ না করেন। নির্দিষ্ট একটি গরু দিয়ে কোরবানি করব বলে নিয়ত করেছিলাম, কিন্তু গরুটির নতুন বাচ্চা হওয়ায় গত ঈদে কোরবানি করা হয়নি। এখন সামনের বছর পর্যন্ত রাখা আমার জন্য কষ্টসাধ্য। কি করতে পারি? কোরবানির জন্য কোনো গরু যদি কেউ রাখেন, নিয়ত করেন, তাহলে ওই গরুটিই কোরবানি করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সে গরুর নতুন বাচ্চা হয়েছে এবং সেটা কোরবানি করা যায়নি, তার জায়গায় আপনি অন্য কোনো গরু কোরবানি করলেন, সেটা কিন্তু যথেষ্ট। যদি মানত হয়ে থাকে যে এই গরুটাই আমি কোরবানি করব, এরপর আমি মানত করলাম, তাহলে সেক্ষেত্রে সেটাই আপনাকে কোরবানি করতে হবে। মানত যদি আপনি না করেন, তাহলে সেক্ষেত্রে যে গরু কোরবানি করার নিয়ত করেছেন এটাই আপনাকে করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। অন্য গরু কোরবানি করার মধ্য দিয়ে আপনার কোরবানি করার যে নিয়ত সেটা আদায় হয়ে যাবে। মানত যদি আপনি করে থাকেন, তাহলে এই গরুই কোরবানি করতে হবে। কোরবানির সময় চলে গিয়ে থাকলে পরবর্তী কোরবানির পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরে এই গরু কোরবানি করবেন। আমাদের বাসার ফ্লোর টাইলস করা, অনেক সময় ঘরে বাচ্চারা তার উপর পেশাব করে দেয়, এক্ষেত্রে তা পবিত্র করার পদ্ধতি কী? টাইলস তো মসৃণ, পানি শুষে না, সুতরাং তা কি পানি দিয়ে ধুতে হবে নাকি কাপড় দিয়ে মোছাই যথেষ্ট হবে? ফ্লোর বা এমন কোনো কিছু যেটা আসলে ধুয়ে নিংড়ানো সম্ভব না বা স্থানান্তরযোগ্য না, পিলার হতে পারে, ওয়াল হতে পারে, ফ্লোর হতে পারে, বড় কোনো খাট হতে পারে, এরকম যে সমস্ত জিনিসগুলো খুব সহজে ধোয়া যায় না অথবা চিবানোর মতো না, স্থানান্তরযোগ্য না, এরকম কোনো কিছু যদি নাপাক হয়, বিশেষ করে ফ্লোরের ক্ষেত্রে স্পেসিফিকলি আমরা বলতে পারি নবী আলাইহিস সালামের নির্দেশনা হলো সেখানে পানি ঢেলে দেওয়া, অর্থাৎ পানি দিয়ে ধুয়ে ফেলা। আপনি 3 বার পানি দিয়ে সেটাকে ধুয়ে ফেললেন, ধুয়ে পানিগুলো সরে ফেললেন, মুছে ফেললেন, তুলে ফেললেন, তাতে ইনশাআল্লাহ সেটা পাক হয়ে যাবে, নাপাকের কোনো আলামত না থাকলেই চলবে। আর কোনো ভেজা কাপড় দিয়ে বারবার মুছে সেখানে নাপাকের গন্ধ, আলামত, চিহ্ন তুলে ফেললেন, দূর করে ফেললেন, এতটুকু যদি করতে পারেন তাতেও কিন্তু সেটি পাক হয়ে যাবে। কোনো নাবালক শিশু কোরআন মুখস্থ ও বিশুদ্ধতার ক্ষেত্রে অগ্রগণ্য হলে তাকে দিয়ে ইমামতি ও আজান একামত দেয়া যাবে কিনা? নাবালক শিশু তার কোরআন হিফজ আছে, শুদ্ধ আছে, তেলাওয়াত ভালো আছে, এরকম শিশু যদি নামাজের টাইমিংটা বুঝে, সেন্সটা থাকে মোটামুটি, যেটা সাধারণত আজকাল 5, 6, 7 বছর বয়সে হয়ে যায়, 7, 8 বছর বয়স হলে তো পুরাদমই হয়ে যায়। তো এরকম বাচ্চা যে ভালো মন্দ এবং আপন পর, এবাদত গায়ের এবাদত, এর মধ্যে পার্থক্য পরখ করা বুঝে বা একেবারে সাধারণ যে সেন্স, এটা যদি কারোর মধ্যে গ্রো করে, তাহলে সেক্ষেত্রে সেই বাচ্চা তার নামাজ এর আজান সে দিতে পারে, অর্থাৎ তাকে দিয়ে আজান দেওয়াতে পারেন, একামত দেওয়াতে পারেন। ইমামতির ব্যাপারে হাম্বলি ফকিগণ জায়েজ বলেন, সাহাবিদের কোনো আমল এবং হাদিসকে দলিল দিয়ে তারা এটাকে জায়েজ বলেন, সৌদি আরব উলামা ইকরাম জায়েজ বলেন। তবে হানাফি উলামা ইকরাম তথা আমাদের উলামা ইকরাম, উলামায়ে আহনাফ,
তারা নাবালক বাচ্চার ইমামতি এটার অনুমোদন তারা করেন না। ফলে আজানটা আপনি নির্দ্বিধায় দিতে পারেন, তবে নামাজের ইমামতির ব্যাপারটা হানাফি ফিকহ অনুযায়ী নাবালেগ বাচ্চা সে বালেগ পুরুষদের ইমামতি করতে পারে না, সে নাবালেগদের ইমামতি করতে পারে এবং অন্যদের ইমামতি করতে পারে, তবে বালেগ পুরুষদের ইমামতি সে করতে পারে না। দিন ও দাওয়াতি কাজ যারা করেন, আগে দাওয়াতি কাজ নাকি আগে নিজেকে সম্পূর্ণ দিনে আনা উচিত? সম্প্রতি দেখা যায় যারা দাওয়াতি কাজ করেন তাদের বিভিন্ন অনৈতিক কাজ সামনে আসে। এক্ষেত্রে দায়ীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সন্দেহাতীতভাবে একজন মানুষ দাওয়াতি কাজ করবেন, একই সাথে নিজেকে সংশোধনও করবেন, কিন্তু যখনই তিনি দাওয়াতি কাজ করবেন তিনি যেহেতু নবী রাসূলদের রিপ্রেজেন্ট করছেন বা নবী রাসূলদের দায়িত্বটা উম্মত হিসাবে তাদের কাজটা তিনি করতে যাচ্ছেন, অতএব তিনি নিজেকে সমাজে অত্যন্ত আদর্শবান মানুষের প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা উচিত, যাতে তার দাওয়াতটা অনেক বেশি ইফেক্টিভ হয়। দাওয়াত দেওয়ার উদ্দেশ্য তো মানুষের হেদায়েত, তো হেদায়েতের জন্য যিনি দাওয়াত দিচ্ছেন তার নিজের দাওয়াতের উপর নিজে আমল করা দরকার, আদর্শবান মানুষ হওয়া দরকার। আমার দাওয়াত যদি আমাকেই প্রভাবিত না করে, আমাকেই পরিবর্তন না করে, তাহলে মানুষকে পরিবর্তনের আশা আমি কীভাবে করতে পারি? সেজন্য নিজেদেরকে সংশোধনের ব্যাপারে বিশেষভাবে আমাদের মনোযোগ দেওয়া উচিত। তাছাড়া মুখে কথার দাওয়াতের চাইতে মানুষের কাজের দাওয়াতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। সেজন্য আমরা মানুষকে যখন দাওয়াত দিব তার আগে নিজে সেটাকে আমল করার চেষ্টা করব। এবং যদিও আমল করা ছাড়া দাওয়াত দেওয়া নিষেধ নয়, কিন্তু আমল করে দাওয়াত দিলে সেটা ইফেক্টিভ হয়, দাওয়াটা অর্থবহ হয়, সেজন্য সেই দিকে আমাদের বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত। এবং আজকাল দুর্ভাগ্যজনক একটি বিষয় যে আমরা অনেকে অনেক কথা নিজেরা বলি কিন্তু নিজেরা সেটার উপর আমল করি না। এটা আল্লাহর কাছে এবং বান্দার কাছে উভয়ের কাছে আমাদেরকে জবাবদিহিতার বা প্রশ্নের মুখোমুখি করে দেয়। সেজন্য চেষ্টা করা উচিত দাওয়াতি কাজ করব আমরা, কিন্তু তার পাশাপাশি নিজেকে একজন মডেল আদর্শ মানুষ হিসেবে উপস্থাপন করব। আমাদের আচরণটা, আমাদের আমলটা, এটা হবে সবচেয়ে বড় দাওয়াত, সবচেয়ে প্রভাবশালী দাওয়াত। সেজন্য সেদিকটা আমাদের খেয়াল রাখা দরকার। দাওয়াতি কাজ করতে গিয়ে আমরা যদি কোনো অন্যায় করি, কোনো অনাচারে লিপ্ত হই, তাহলে দাওয়াহ বা দায়ীগণ কলঙ্কিত হবেন, তাদের গায়ে কলঙ্ক লাগবে। এটা অনেক বড় একটা অপরাধের ব্যাপার, অনেক বড় একটা দায়ের ব্যাপার। আমি কোনো কাজ করলাম, তার দায়টা পুরো জনগোষ্ঠীর উপরে লাগলো, কালিমাটা সবার গায়ে লাগলো, সবার প্রতি মানুষ সন্দেহ পোষণ করা শুরু করলো। এটা কত বড় দায়ের ব্যাপার সেটা বলার অপেক্ষা রাখে না। তো এই জন্য দাওয়াতের কাজ করতে গেলে তখন দায়িত্বশীলতার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। আল্লাহ আমাদেরকে সেটা উপলব্ধি করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, নাপাকির ক্ষমাযোগ্য পরিমাণ কতটুকু? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি যে আমাদের নামাজের জন্য শরীর, কাপড় এবং নামাজের জায়গা পাক এবং পবিত্র থাকতে হয়। এই পবিত্রতাটা নষ্ট হয় যে সমস্ত অপবিত্র জিনিস লাগার ফলে। সেগুলোর পরিমাণ এবং সেগুলোর ধরনের উপর ভিত্তি করে কখনো কখনো সেটা সহনীয় পর্যায়ে থাকে বা ক্ষমার আওতায় থাকে। কোন ধরনের নাপাক কতটুকু লাগলে সেটা ক্ষমার আওতায় থাকবে বা সহনীয় বলা হবে, এটা হলো মূল প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে যাওয়ার আগে মৌলিকভাবে বলে রাখি, নাপাক সাধারণত দুই প্রকার। একটা হলো নাজাসাতে গলিজা বা শক্ত কঠিন পর্যায়ের নাপাক, আর হলো নাজাসাতে খফিফা বা তুলনামূলকভাবে হালকা নাপাক। নাজাসাতে গলিজা এবং খফিফা এই দুইটার সংজ্ঞা হলো, নাজাসাতে গলিজা হলো মানুষের মলমূত্র, প্রবাহমান রক্ত, বীর্য, মাদক এবং হাঁস মুরগি ইত্যাদির পায়খানা, বিষ্ঠা। এর বাইরে নাজাসাতে খাফিফা বা তুলনামূলক হালকা নাপাক বলতে বোঝানো হয় যে সমস্ত পশুর গোশত খাওয়া হালাল সেগুলোর পেশাব, এবং যে সমস্ত পাখির গোশত খাওয়া হারাম সেগুলোর বিষ্ঠা ইত্যাদি। নাজাসাতে গালিজা বা শক্ত নাপাক যেটা, সেটা যদি এত কম পরিমাণে লাগে যেটা থেকে আসলে বেঁচে থাকা সম্ভব নয়। যেমন পেশাব যখন মানুষ করে বা কোনো প্রাণী করে, তখন পেশাবের যে ছিটা, সুইয়ের আগায় যতটুকু পানি থাকে ঠিক ততটুকু পরিমাণ ছোট ছোট যে ছিটা আসে, সেগুলো থেকে বেঁচে থাকা আসলে মানুষের জন্য কষ্টসাধ্য। তো এই জন্য সেটা নাপাক। যদি এরকম ছিটা লাগে তাহলে সেক্ষেত্রে মানুষের শরীর বা কাপড় নাপাক হয়েছে বলা হবে না। আর যদি একত্রে কোথাও কোনো নাজাস্তে গালিজা বা শক্ত নাপাক লাগে, তাহলে সেটা জায়গার পরিব্যাপ্তি হিসাব করতে গেলে 1 দিরহাম, যেটা আজকালকার যুগে আমরা 1 টাকার কয়েন বা এই জাতীয় যে আপনার কয়েনের যে সাইজ আছে, যেটা আমাদের হাতের কোষ করলে তারও ঠিক মাঝামাঝি যেটুকু জায়গা যায়, এইটুকু জায়গা, অর্থাৎ একটা দিরহামের যে পরিমাণ, ওই পরিমাণ যদি হয় বা তার চেয়ে কম যদি হয় তাহলে সেটা সহনীয়।
আর এর বেশি যদি হয় তাহলে সেটা ওই অংশটা নাপাক হয়েছে এবং সেটাকে ধুইতে হবে, নাপাকে দূর করতে হবে, এটি বলে ধর্তব্য হবে। আর যদি নাপাকটা শক্ত হয়, এভাবে আপনার পুরো জায়গাকে আপনার পরিব্যাপ্ত করেছে এমন না, বরং শক্ত নাপাক, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ আপনার তরল না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা 4.37 গ্রাম পর্যন্ত হলে সেটা ক্ষমার যোগ্য। তো অনুমান করি মোটামুটি আমরা দেখব যে এর মধ্যে পড়েছে কিনা। যদি পড়ে তাহলে সেটা ক্ষমার যোগ্য, আর না হলে এর বেশি হলে সেটা কারণে ওই অংশটাকে ধুইতে হবে। আর নাজাসতে খাফি বা হালকা নাপাকের ক্ষেত্রে যে কোনো অঙ্গে লাগলে সে অঙ্গের 1/4 ভেতরে থাকলে সেটা আপনার ক্ষমার যোগ্য, এবং এর বেশি যদি লাগে তাহলে সেই জায়গাটা পুরাটা, অর্থাৎ যে জায়গা নাপাক লেগেছে সেই জায়গাটুকু পুরাটুকু ধুইতে হবে। আর সর্বক্ষেত্রে যদি এই ক্ষমার যোগ্য যতটুকু, অর্থাৎ সহনীয় যতটুকু নাপাক, এর আওতায় থাকার পরও যদি সেটা ধুয়ে ফেলা হয় সেটা অনেক ভালো। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তো এইজন্য আমাদের উচিত হলো অল্প হলেও নাপাক থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করা। বিশেষ করে পেশাব থেকে বেঁচে থাকার ব্যাপারে হাদিসে বেশিরভাগ গুরুত্ব আরোপ করা হয়েছে। কবর আযাব বেশিরভাগই হয়ে থাকে চগলখড়ি এবং পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করার ফলে। এজন্য বিষয়টিতে আমাদের একটু ভালোভাবে মনোযোগ দেওয়া দরকার। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে, প্রত্যেক মানুষকে তো কবরের 3টি প্রশ্ন করা হবে বলে জানি। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদেরকেও কি এই 3টি প্রশ্ন করা হবে? বিশুদ্ধ মত অনুসারে নবীরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন না। আর সাহাবা ইকরাম যারা আশারে মুবাশশারা, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সেই সাহাবীরাও কবরে সোয়াল জবাবের মুখোমুখি, প্রশ্নোত্তরের মুখোমুখি হবেন। এবং আল্লাহর নেককার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের বা বারজাখি জীবনের প্রশ্নোত্তর তাদের জন্য আল্লাহ তাআলা সহজতর করে দিবেন। এটা বিভিন্ন আমলের কারণে আমরাও হাসিল করতে পারি, অর্জন করতে পারি। যেমন সূরা মুলক রাতের বেলা তেলাওয়াত করলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। আমরা নামাজের শেষ বৈঠকে যেটি পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়ায় আমরা আল্লাহর কাছ থেকে কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে পানাহ চাই। অতএব এই দোয়ার মাধ্যমেও আমরা আল্লাহর রাব্বুল আলামিনের কাছে পানাহ চেয়ে নিতে পারি। এর পরের প্রশ্ন হলো, আপনাকে আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। আমি একটি খোলামেলা প্রশ্ন করতে চাই। যদি প্রশ্নটি আপনার নজরে পড়ে অনুগ্রহ করে উত্তর দিবেন আশা করি। প্রশ্নটি হলো, আপনার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আসলে আছে কিনা? আলহামদুলিল্লাহ, নির্দ্বিধায় এটি আমি বলতে পারি যে আসুন্নাহ ফাউন্ডেশনের যে বৃহত্তর কর্মসূচি আছে এবং মহাকর্মযজ্ঞ আছে, এগুলো পরিচালনা করবার স্বার্থে আমরা ঘোষণাই দিতে হয়েছে এবং আমাদের মেমোরান্ডামে আছে এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, একটি অরাজনৈতিক চ্যারিটেবল প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান পরিচালনা করবার প্রয়োজনে আমরা আমাদের অরাজনৈতিক অবস্থান এটি ধরে রাখতে চেষ্টা করি এবং আমাদের যত কার্যক্রম আছে এই কার্যক্রমগুলো রাজনৈতিক চিন্তা ধারার সীমাবদ্ধ গণ্ডির বাইরে উঠে আমরা করার চেষ্টা করি। এমনকি সকল ধর্মের, সকল মতের মানুষের জন্যই কল্যাণ সাধন করবার চেষ্টা আমরা করি। যদিও ধর্মীয় এবং ইসলামিক অর্গানাইজেশন হওয়ার কারণে আমরা ইসলাম এবং মুসলমানদের স্বার্থকে অগ্রাধিকার দিই, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাংলাদেশের প্রচলিত যে দলীয় রাজনীতি আছে, সেই দলীয় রাজনীতির কোনোটির কোনো পর্যায়ের সাথে আমি সম্পৃক্ত নই এবং এগুলোর কোনোটির সাথেই আমরা আসলে জড়িত নই। এই বিষয়টি একেবারে নির্দ্বিধায় আপনাকে সুস্পষ্ট করে আমরা বলতে পারি। আলহামদুলিল্লাহ, যারা রাজনীতি করছেন, রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করার চেষ্টা করছেন, তারা এই কাজের মধ্য দিয়ে তারা মানুষের সেবা করার, মানুষকে সার্ভ করার জন্য হয়তো চেষ্টা করছেন। কেউ হয়তো এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি আশা করছেন, আখিরাতের মুক্তির আশায় তিনি এটি করছেন। প্রত্যেকটা মানুষ যার যার দৃষ্টিভঙ্গির আলোকে কাজ করছে। আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে যে কাজগুলো করছি, এই কাজগুলো এবং রাজনীতি দুইটি একসাথে চালানো সম্ভব নয়। আমরা বেছেই নিয়েছি যে আমরা মানুষের সেবামূলক কার্যক্রম, দাওয়ামূলক কার্যক্রম, এর মাধ্যমে মানুষকে আমরা সেবা দিব এবং সেটার জন্য আমাদের রাজনৈতিক পরিচয় তো বটেই, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় পরিচয়কেও আমরা মাথায় না রেখে অন্য ধর্মাবলম্বী হলে তাদের উপকার করার, কল্যাণ সাধন করবার চেষ্টা আমরা করি। তো এই জায়গা থেকে আমি আশা করি যে বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অহেতুক আমাদের নিজের মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের অ্যাজাম্পশন করি, বিভিন্ন রকমের ধারণা আমরা করে বসে থাকি, যেটা আসলে অনুচিত। আপনার প্রশ্ন
প্রসঙ্গে আমি বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করলাম। এরপরে প্রশ্ন হলো, আমার বাসায় কিছু দেশি বিড়াল থাকে, এগুলো ঘর নোংরা করে, এগুলো লোকালয়ে ছেড়ে দেওয়া যাবে কিনা? যদি কোনো বিড়াল বা এ জাতীয় কোনো প্রাণী যেটি আপনার বাসায় থাকে এবং আপনার উপদ্রবের কারণ হয়, কষ্টের কারণ হয়, তাহলে সেটাকে অনেক দূরে আপনি রেখে দিয়ে আসতে পারেন, যাতে করে তার উপদ্রব থেকে আপনি রক্ষা পেতে পারেন। এরপর সে যদি অন্য কারোর বাসায় গিয়ে উঠে বা অন্য কারোর উপদ্রবের কারণ হয়, তো এর জন্য আপনি দায়ী থাকবেন না। তবে আপনি অন্য কারোর ঘরে বা তার ঘরে ঢোকার মতো জায়গায় রেখে আসলেন বা ঘরে ঢুকায় দিয়ে আসলেন, এটা করলে আপনার অবশ্যই গুনাহগার হবেন, কারণ আপনি অন্যের কষ্টের কারণ হলেন। আর এমনিতেই সাধারণ কোনো জায়গায় রেখে আসেন যেখান থেকে সে তার মতো করে কোনো জায়গায় গিয়ে উঠলো, তো সেটার জন্য আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না। এবং সেখানে থাকার ফলে যদি সে অনিরাপদ হয়ে পড়ে, তার ফলেও আপনি গুনাহগার হবেন না। কারণ হলো, আপনি তার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার অধিকার আপনার আছে। সেটা করতে গিয়ে তাকে নিশ্চিত কষ্ট বা তার প্রতি জুলুম হতে পারে, সে পর্যায়ের কোনো কিছু আপনি না করে শুধুমাত্র দূরে কোথাও তাকে রেখে আসলেন, এটুকু কাজ আপনি অবশ্যই করতে পারেন। এটুকু যদি অনুমোদিত না হয়, তাহলে মানুষের জীবন ব্যাহত হবে এবং মানুষের জীবনযাপনটা কষ্টসাধ্য হবে। এরপরে প্রশ্ন হলো, আমার একটা মুরগির খামার আছে, স্বাভাবিকভাবে প্রতিদিন কিছু মুরগি মারা যায়। আমার এক পরিচিত ব্যক্তি মাগুর মাছ চাষ করেন। তিনি মাছের খাদ্য হিসেবে এসব মৃত মুরগি আমার কাছ থেকে কিনে নেন। মৃত মুরগি বিক্রি করা জায়েজ আছে কিনা? উত্তর হলো, যে বিষয়ের বৈধভাবে ব্যবহার করা সম্ভব সেটার ক্রয় বিক্রয় জায়েজ। মুরগি মারা যাওয়ার পর যদি মারা যায় জবে ছাড়া, তাহলে সেই মৃত মুরগি খাওয়া মানুষের জন্য, মুসলমানের জন্য হালাল নয়, কিন্তু সেটা পশু পাখির খাদ্য হিসাবে তারা খেতে পারে, তাদের জন্য তার হালাল হারামের বিধান প্রযোজ্য নয়। তো যেহেতু এটাকে বৈধভাবে ব্যবহার করার সুযোগ আছে, অতএব এটার কেনা বেচারও সুযোগ আছে, বিধায় আপনি এটা বিক্রি করতে পারবেন। যদি আপনার এমন হতো যে এটার ব্যবহারটাও বৈধ ক্ষেত্রে না, বরং অবৈধভাবে ব্যবহার করতে হবে, বৈধ ব্যবহার করার কোনো স্কোপ নাই, যেমন ধরুন মাদক, এটা যেই কিনবে সে পান করবে, এটা বৈধ ব্যবহার করার স্কোপই নেই, তাহলে সেটা বিক্রি করাও না জায়েজ, হারাম। কিন্তু মৃত মুরগি বা মৃত পশু, সেটা যদি অন্য কোনো পশুর খাবার হিসাবে বা অন্য কোনো কাজে ব্যবহার করা যায়, যেটাকে শরিয়া দৃষ্টিকোণ থেকে বৈধ বলা যায়, তাহলে সেক্ষেত্রে সেটার কেনা বেচা উভয়টাই বৈধ, বিধায় আপনার ফার্মের মৃত মুরগি আপনি বিক্রি করতে পারেন এবং আপনার বন্ধু মাছের খামারের জন্য সেটা কিনতেও পারবেন এবং সেটি নাজায়েজ হবে না। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে বিরতিতে যাবার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকুন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 309 নম্বর পর্ব। বিরতির আগে আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন উত্তর আপনাদের দিয়েছি। চলুন বিরতির পরে আমাদের কাছে কি কি প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। একজন লিখেছেন, উপযুক্ত ব্যক্তিকে যাকাতের টাকা পৌঁছানোর পর একজন আমাকে কিছু টাকা দিয়েছেন। উপযুক্ত ব্যক্তিকে পাঠানোর সময় একটি ডিজিট ভুল হওয়ায় টাকাটা অন্য কারো কাছে চলে গিয়েছে, তাকে ফোন করে পাওয়া যাচ্ছে না, এখন আমার করণীয় কি? প্রিয় দর্শক, কেউ যদি আপনাকে জাকাতের টাকা দেয় গরিব দুঃখীকে পৌঁছাবার জন্য, তাহলে আপনি জাকাত দাতার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে গেলেন। আর প্রতিনিধি হওয়ার পর এটি আপনার উপর আমানত হয়ে গেল। আপনি বলছেন যে ডিজিট ভুল করে আরেকজনের কাছে পাঠিয়েছেন, তার মানে এটা আপনার ভুল হয়েছে, আপনার গাফিলতি ছিল, ত্রুটিটা আপনার ছিল। ফলশ্রুতিতে এই জাকাতের টাকাটা আপনার গার্ড থেকে, পকেট থেকে আদায় করতে হবে, অথবা যিনি আপনাকে দায়িত্ব দিয়েছেন তাকে জানিয়ে এটা আদায়ের ব্যবস্থা, তার কাছে মাপ চেয়ে নিয়ে তিনি যদি আদায় করে দেন, তো সেক্ষেত্রে তার জাকাত আদায় হবে, অন্যথায় জাকাতটা অনাদায় থেকে যাবে। যেহেতু ডিজিট ভুল হওয়াটা আপনার সতর্কতা এবং আপনার ভুল, এই জন্য এটার দায়টা আপনাকে নিতে হবে।
আর যদি আপনি গরিবের প্রতিনিধি হতেন, অর্থাৎ গরিব ব্যক্তিটি আপনাকে দায়িত্ব দিয়েছে যাকাত গ্রহণ করার তার তরফ থেকে, তাহলে সেক্ষেত্রে আপনার এই অসতর্কতার জন্য গরিব ব্যক্তিকে আপনি টাকা দেওয়া লাগতো। অর্থাৎ ব্যাপারটা এরকম যে আপনি যার প্রতিনিধি তার কাছে আপনি দায়ী থাকবেন এবং দায় আপনাকে নিতে হবে, যেহেতু ভুলটা আপনি করেছেন। আমাদের গ্রামের এক ব্যক্তি প্রকাশ্যে শিরক করতেন এবং শিরক প্রচার করতেন। তিনি কিছুদিন আগে মারা গেছেন। তার জানাজা পড়া নিয়ে সবার মধ্যে প্রশ্ন উঠেছে, শিরকারী ব্যক্তির জানাজা পড়ার বিধান কি? প্রিয় দর্শক, শিরক দুই প্রকার, একটা বড় শিরক, শিরকে আকবার, আর একটা হলো শিরকে আসগার বা ছোট শিরক। বড় শিরকে যদি কেউ লিপ্ত থাকে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে থাকে এবং এর ফলশ্রুতিতে একজন অমুসলিমের মতো করে তারও জানাজা পড়া যায় না। আর যদি ছোট শিরকে লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে তার জানাজা পড়তে হবে, মুসলমানরা তার জানাজা পড়বেন এবং সে এর ফলে মুশরিক হয়ে যায় না, ইসলামের গণ্ডিতে খারিজ হয়ে যায় না। তিনি কী ধরনের শিরকে লিপ্ত ছিলেন এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে কোনো আলিমের কাছ থেকে জানার চেষ্টা করবেন। আপনি যদি এ সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চান 2-3-4 পৃষ্ঠার আর্টিকেলের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে মৌলিক আউটলাইন পেতে হলে আমাদের ইমানের অপরিহার্য পাঠ বইটি পড়তে পারেন। সে বইয়ে আলহামদুলিল্লাহ ইমান ভঙ্গের যে সম্ভাব্য এবং প্রচলিত এই সময়ের যে সমস্ত কারণগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা বিস্তারিতভাবে এমনভাবে তুলে ধরেছি যেখান থেকে মৌলিক একটা আউটলাইন এবং রোড ম্যাপ পাওয়া যায়। তো সেটা আপনি পড়ে দেখতে পারেন। এর বাইরে শিরকটা কোন পর্যায়ে, এর ফলে তাকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে বলা যায় কি না, এই বিষয়গুলো আমাদের সর্বস্তরের সাধারণ মানুষ যেনতেনভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয় নয়। বিচক্ষণ বিদগ্ধ আলেম মুফতিগণ সেটার উপরে আলোচনা পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ একটা মানুষকে আসলে ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন এই বলাটা অনেক বড় কথা। এটা সচরাচর যদি ইসলামী শরিয়া বা ইসলামী রাষ্ট্র কায়েম থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ব্যক্তি আসলে এককভাবে বলার জিনিসও না, এটা ঘোষণার জিনিস, বোর্ড বসে যেটা রীতিমতো ঘোষণা দেওয়ার মতো বিষয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আজকাল আমরা জানাতনভাবে ঠুনকো কারণে একজন আরেকজনকে কাফের বলে দিচ্ছি। সহিহ বুখারীতে হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফের বলে অথচ সে কাফের নয়, তাহলে যে বলেছে ফাকাত বা আবি হাদুমা, তাহলে দুজনের একজন কাফের হবেই, অর্থাৎ একজনের দিকে এটা বর্তাবে। বিষয়টা খুবই ভয়ঙ্কর ব্যাপার। তো এই জন্য ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। আমাদের মসজিদের ভবন 6 তলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হয়েছে। মসজিদের জন্য 1 তলাই যথেষ্ট। ওপরতলায় এতিমখানা করতে পারবো কি না এবং সেখানে জাকাতের টাকা ব্যয় করা যাবে কি না? উত্তর হলো, প্রিয় দর্শক, মসজিদের ভবন 6 তলা নির্মাণ করেছেন, মসজিদের জন্য যে টাকা এসেছে 1 তলা যদি যথেষ্ট হয়, এখানে যদি কোনোভাবে টাকা না লাগে, প্রয়োজন এটা অন্য মসজিদে লাগাতে পারেন, কিন্তু এটা এতিমখানা বা অন্য কোনো জায়গায় আপনি লাগাতে পারবেন না। কারণ নসল ওয়াকিফে কানাসে সারা, দাতা যে জন্য কোনো কিছু দিয়েছেন সেই খাতেই সেটা ব্যয় করতে হবে। দাতার নির্ধারণটা শরীয়ত প্রণেতার নির্ধারণের মতোই হয়, ফলে তিনি মসজিদের জন্য দিয়ে থাকলে সেটা নির্ধারিত আপনি মসজিদেই করতে হবে। মসজিদের উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই মসজিদ হিসাবে বহাল রাখলে সেটা ঠিক আছে। মসজিদের মধ্যে আপনি মাদ্রাসার কার্যক্রম যদি চালাতে চান, মসজিদের আদব ইত্যাদি বজায় রেখে যেটা করতে পারেন, যেরকম সাহাবায়ে কেরাম মসজিদে তালিম করতেন সেরকম তালিম হতে পারে, কিন্তু মসজিদই হতে হবে ওই টাকা দিয়ে। এর বাইরে মসজিদের টাকা অন্য কোনো ভবন নির্মাণে বা অন্য কোনো ভালো কাজে ব্যয় করতে পারবেন না। আমি একজন নারী, আমার নিজস্ব কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই, তবে আমার স্বামীর কাছে আমাদের দুজনের হজের ব্যয় বহনের মতো পর্যাপ্ত অর্থ আছে। এই অবস্থায় আমার উপর কি হজ ফরজ হয়? মহিলার উপর আসলে কখন হজ ফরজ হয়? প্রিয় বোন, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে স্বামীর যত টাকাই থাকুক না কেন, তার টাকায় তার হজ ফরজ হবে, আপনার হজ ফরজ হবে না। আপনার হজ ফরজ হবে যখন আপনি সম্পদের মালিক হবেন। আপনি স্বামীর কাছ থেকে প্রাপ্ত মহর কিংবা বাবার বাড়ির সম্পদ কিংবা অন্য কোনোভাবে নিজের উপার্জিত সম্পদ ইত্যাদি আপনার কাছে যদি জমে এবং সেটা যদি এমন হয় যে যেটা দিয়ে আপনি হজ করে আসতে পারেন এবং সাথে একজন মাহরামকে নিয়ে যেয়ে আসতে পারেন, অর্থাৎ দুজন হজের টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর হজ ফরজ হয়। আর সেটা যদি না হয় তাহলে আপনার উপর হজ ফরজ হয় না। স্বামীর যত টাকাই থাকুক না কেন তাতে আপনার উপর হজ ফরজ হবে না। হ্যাঁ, স্বামী যদি তার টাকায় আপনার হজ করায় দেন বা আপনাকে হজ করার জন্য নিয়ে যান তার সাথে, তাহলে সেক্ষেত্রে আপনার ফরজ হজ আদায় হয়ে যাবে, আলাদা করে আপনারা হজ না করলেও চলবে। এরপরে প্রশ্ন হলো, বড় ভাইয়ের একটি কিডনি অকেজো হয়ে গেছে, অন্যটিও সমস্যাযুক্ত। আমি পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি তাকে একটি কিডনি দান করতে, শরীয়তে এর বিধান জানতে চাই। প্রিয় দর্শক,
মানুষের অঙ্গ দান করা জায়েজ আছে কিনা এ ব্যাপারে ওলামাদের মধ্যে একাধিক মত আছে। অনেক ওলামা একরাম সেটিকে না জায়েজ বলেন, অনেকে জায়েজ বলেন। জায়েজ হওয়ার মতটি অধিকতর শক্তিশালী নানা কারণে আরব ওলামা একরাম জায়েজ বলেন এবং উপমহাদেশের ওলামা একরামের অনেকেই জায়েজ বলেন। তবে যারা জায়েজ বলেন তাদের সবাই শর্ত সাপেক্ষে জায়েজ বলেন এবং এর মধ্যে একটা শর্ত হলো এটা বিক্রি করা যাবে না, দান হতে হবে নিছকই কোনো বিনিময় ছাড়া। অতএব এটির অনুসরণ করে আপনি চাইলে আপনার ভাইকে কিডনি দিতে পারেন। এরপরের প্রশ্ন হলো, এক ব্যক্তি দুজন স্ত্রী রেখে মারা গেছেন, একজন নিঃসন্তান, আরেকজনের 3 ছেলে। এখন সম্পদ কিভাবে বন্টন করা হবে? যিনি মারা গেলেন তার একজন স্ত্রীর যেহেতু কোনো সন্তান নেই, আরেকজন স্ত্রীর সন্তান আছে, অতএব সব মিলিয়ে মৃত ব্যক্তির সন্তানদের জন্য একটা ভাগ থাকবে আর উভয় স্ত্রীর জন্য একটা ভাগ থাকবে। উভয় স্ত্রীর জন্য থাকবে হলো 1/8 অর্থাৎ 8 ভাগের 1 ভাগ পাবেন দোনো স্ত্রী, হাফ হাফ করে 8 ভাগের 1 ভাগের। আর অবশিষ্ট যা থাকবে সেটা 3 ছেলে তারা পাবে। যদি অন্য কোনো ওয়ারিশ না থাকে, মৃত ব্যক্তির মা থাকতে পারেন, বাবা থাকতে পারেন, সেক্ষেত্রে তাদের অংশ থাকবে। এরপরে বাকিটা 3 ছেলে সমানভাবে পাবেন। এরপরে প্রশ্ন হলো, আমার ক্যাম্পাসের অজুখানা ও ওয়াশরুম খুবই নোংরা, ব্যবহার অনুপযুক্ত, আমি কি তায়াম্মুম করতে পারবো? উত্তর হলো না, তায়াম্মুম করা যাবে না। বরং আপনি প্রয়োজনে সেখান থেকে কোনো পাত্র, বোতল ইত্যাদি দিয়ে পানি নিয়ে বাহিরে আলাদা করে কোথাও উজু করবেন। আপনি সামান্য একটু ঠুনকো অজুহাতের ভিত্তিতে তায়াম্মুম শুরু করতে পারেন না। তায়াম্মুম তখনই করবেন যখন পানি ব্যবহার করার কোনো পথ আপনার সামনে খোলা থাকবে না। এখানে তো খোলা আছে, একটু কষ্ট হবে, একটু হ্যাসেল হবে, কিন্তু আপনি চাইলে পানি দিয়ে উজু করতে পারবেন। এরপরের প্রশ্ন হলো, বিয়ে উপলক্ষে স্ত্রীকে দেওয়া কাপড় চোপড়, সাজসজ্জার জিনিসপত্র, অলংকার মহারণা হিসাবে ধরতে পারবো কিনা? আর শ্বশুরবাড়ি থেকে যে জিনিস জামাইকে ব্যক্তিগতভাবে দিয়েছে সেগুলো যেমন আংটি, চেইন ইত্যাদি স্ত্রীর মহারণা হিসাবে ধরা যাবে কিনা? খুবই প্রয়োজনীয় এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, নগদ টাকা এবং স্বর্ণ গহনা এগুলো মহর হিসাবে ধরতে পারেন। এগুলো যা দিয়েছেন বিয়ের সময় এটাকে মহর থেকে মাইনাস আপনি করতে পারবেন এগুলোর যে মূল্য সেটার আলোকে। আর এর বাইরে কাপড় চোপড় বা সাজগোজের যে জিনিসপত্র যেগুলো দিয়েছেন সেগুলো মহর হিসাবে আপনি ধরতে পারবেন তখন যদি স্ত্রীকে আপনি এ বিষয়ে ঘোষণা দিয়ে বলেন যে তোমার মহর বাবদ এগুলো আমি দিতে চাচ্ছি। তিনি যদি অ্যালাউ করেন তাহলে সেক্ষেত্রে সেটা মহর থেকে কাটা যেতে পারে। আবার একেবারে নতুন নতুন বললে তো অ্যালাউ না করে উপায়ও নাই, এমন একটা ব্যাপার। সেজন্য এরকম পরিস্থিতি সৃষ্টি করে তার অনুমোদন নিলে হবে না, বরং তিনি যদি জেনে বুঝে এবং সম্পূর্ণ সন্তুষ্ট চিত্তেই এটাকে অ্যালাউ করেন তাহলে সেটা আপনার মহর হিসাবে ধার্য হবে। আর না হলে সেটা শুধু সাজগোজ হিসাবে যাবে। আর সাজগোজ হিসাবে অতিরিক্ত কিছু দিতে চাইলে স্ত্রী যদি অ্যালাউ না করেন আপনি না দিলেন, কিন্তু তাকে জিজ্ঞেস করে দিতে হবে, কারণ মহর হিসাবে ফিক্স করেছেন আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। সো ওই অ্যামাউন্ট টাকা দিবেন অথবা নগদ স্বর্ণ দিবেন, সেটা স্থলাভিষিক্ত। অন্যান্য জিনিসপত্রটা স্থলাভিষিক্ত না, সেটা তিনি নেবেন কি না এটা তার ব্যাপার। ব্যাপারটা এরকম যে একজন আপনার কাছ থেকে 500 টাকা পাবে, আপনার ফলের দোকান আছে, সেই ফলের দোকানের সামনে গেলেও আপনি 500 টাকার আপেল কিনে তাকে একটা প্যাকেটে দিয়ে দিলেন। তিনি জিজ্ঞেস করলেন কী জিনিস এটা, বললেন যে ওই যে 500 টাকা পাবেন না, যে আপেল দিয়ে দিলাম। ব্যাপারটা এরকম হয়ে গেল। আমি 500 টাকা পাবো, আপনি আমাকে আপেল দেওয়ার কি? আমি যদি আপেল অ্যাকসেপ্ট করি যে ঠিক আছে 500 পাবো তো আমি এটা নেব, তাহলে ঠিক আছে। এই জন্য স্ত্রীর অনুমোদন লাগবে এখানে, না হলে এটি মহর হিসাবে ধর্তব্য হবে না। আজকাল অনেকে বিয়ের বাজারের পুরাটাকেই মহরের মধ্যে গণ্য করে ফেলে, স্ত্রী বা স্ত্রীর পরিবার পক্ষ তাদের অনুমোদন ছাড়া। এটা জায়েজ নাই। আর শ্বশুরবাড়ি থেকে জামাইকে যদি কোনো আংটি বা জাতীয় কোনো কিছু দেয়, সেটা জামাই যদি তার স্ত্রীকে মহর হিসাবে পরিশোধ করতে চায় ওটা দিয়ে পরিশোধ করতে পারে, কিন্তু সেটা আবার যৌতুক হিসাবে আসলো কিনা সেটা প্রশ্নের বিষয়। যদি যৌতুক হিসাবে আসে, চুক্তি করে নেওয়া হয় অথবা তাদের কষ্ট হয় তারপরে তারা সমাজে রক্ষার জন্য দিয়ে থাকে, তাহলে ওটা গ্রহণ করাই উচিত হবে না। আর যদি তাদের অডেল থাকে, কেউ তাদেরকে দিয়েছে উপহার হিসাবে স্বামীকে, জামাইকে, তাহলে সেক্ষেত্রে জামাই স্ত্রীকে যেহেতু গহনা, সো সেটাকে মহর হিসাবে পরিশোধ হিসাবে দিতে পারবে। তিনি পেয়েছেন, তিনি মালিক হয়ে গেছেন, এখন স্ত্রীকে তিনি আবার মহর হিসাবে দিতে পারবেন। মাসিক চলাকালীন সময়ে সূরা কেরাত শোনা যাবে কিনা? হ্যাঁ, মাসিক চলাকালীন সময় কোরআনে কারিমের অডিও আমি শুনতে পারি, সরাসরি কোরআন তেলাওয়াত আমি শুনতে পারি, এগুলোতে কোনো অসুবিধা নেই। কোরআন তেলাওয়াত করার ব্যাপারটাতে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরামের মত হলো যে কোরআন তেলাওয়াত করা যাবে না মাসিক অবস্থায়, তবে শোনার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। সো আমরা নির্দ্বিধায় কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে পারি, রুকিয়ার আয়াতগুলো শুনতে পারি, এমনিতেই কোরআন তেলাওয়াত জানালে শুনতে পারি, সরাসরি শুনতে পারি অথবা অডিও ভিডিওতে শুনতে পারি, কোনো অসুবিধা নেই।
এরপরে প্রশ্ন হলো, বাংলাদেশ ব্যাংক লেনদেনকে ক্যাশলেস করার চেষ্টা করছে, এই চিন্তা থেকে চালু করেছে বাংলা কিউআর। এর মাধ্যমে মুদি দোকানিরাও এখন থেকে অ্যাপের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করবেন। সামগ্রিক বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ, মানুষের জন্য এটা তো সহজ হবে। খুচরা টাকা ইত্যাদি নিয়ে চলাফেরা করা, পেমেন্ট করা মানুষের জন্য কষ্টের হয়, অনেক সময় টাকা বহন করা কষ্টের হয়। সন্দেহাতীতভাবে এটা মানুষের জীবনযাত্রাকে সহজ করবে, সেই দিক থেকে তো এটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। কিন্তু ক্যাশলেস করা সহ এরকম আরও বিভিন্ন যে নাগরিক সুবিধা দেওয়া হচ্ছে, এগুলোর মাধ্যমে পৃথিবীতে মানুষকে নিয়ন্ত্রণের অধীনে নিয়ে আসা এবং এর পিছনে অন্য কোনো দুর্বিসন্ধি, গোটা অর্থ ব্যবস্থা যেটা আজকে পৃথিবীতে এস্টাবলিশড হচ্ছে সেটার পেছনে আছে কিনা, সেটা বড় ধরনের প্রশ্নের বিষয়। সেটা নিয়ে অনেক আলাপের বিষয় আছে। বাট খোলা চোখে এটা তো সন্দেহাতীতভাবে নাগরিকদের একটা সুবিধা হবে এবং জীবনযাত্রা কিছুটা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষেত্রে আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন এবং বিশ্বব্যাপী যে মানুষকে আধুনিক যুগের দাসে পরিণত করার, মানুষের সম্পদকে কুক্ষিগত করার, কিছু লোকের কাছে সম্পদ নিয়ে যাওয়ার যে একটা অপচেষ্টা চলছে, এই শয়তানিটা আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আজকে যে ব্যাংকিং সিস্টেমটা আছে ইটসেলফ, এটা প্রশ্নবোধক চিহ্নের মুখোমুখি বা প্রশ্নের মুখোমুখি এটাকে করা যায় কিনা, দাঁড় করানোর মতো কিনা, সেটা আমাদের ভাববার সুযোগ আছে। কারণ আপামর সর্বস্তরের মানুষের কাছ থেকে যে টাকাটা নেওয়া হয়, সে টাকাটা নিয়ে আসলে লোন দেয়া তো হয় কর্পোরেট হাউসগুলোকে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে, যারা মূলত সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারা ব্যবসা করে। বেসিক্যালি সেই জিনিসটাই ঘটছে এবং যা টাকা নেওয়া হচ্ছে তার বেশিরভাগই লোন দেওয়া হচ্ছে, পুরোটুকু ব্যাংকের কাছে থাকছেও না। বলা হচ্ছে আমানত, আমানত খরচ করা যায় না, অথচ তারা লোন দিয়ে শেষ করে ফেলছে এবং যা তাদের কাছে থাকছে গ্রাহকদের, সে টাকা গ্রাহকরা যদি চায়, তার অর্ধেকও যদি চায় বা 1/3 যদি চায়, তাহলে প্রত্যেকটা ব্যাংক কলাপস করবে। তার মানে টাকা তাদের কাছে থাকে না। তারা এটা নিয়ে সুবিধা দিচ্ছে অন্য কাউকে বা প্রতিষ্ঠিতদেরকে, কর্পোরেটদেরকে। সো এই পুরো সিস্টেম নিয়ে প্রশ্ন তোলবার সুযোগ আছে, সেটি ভিন্ন আলাপের বিষয়। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী যদি ডিভোর্স লেটার পাঠান, স্বামী তাতে স্বাক্ষর না করলে ডিভোর্স হিসেবে গণ্য হবে কিনা? স্ত্রী যদি ডিভোর্স লেটার পাঠান, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে স্ত্রীর অর্পিত তালাকের তফবিজ নেওয়ার ক্ষমতা ছিল কিনা। যদি কাবিননামার 18 নম্বর কলাম পূরণ হয়ে থাকে এবং স্ত্রীকে স্বামী অর্পিত তালাকের পাওয়ার দিয়ে থাকেন, তাহলে সেই পাওয়ার বলে স্ত্রী যদি ডিভোর্স লেটার তৈরি করে এবং নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করছেন এই মর্মে লেখা দেন, তাহলে সেই কাগজ স্বামীর কাছে পাঠিয়ে দিলে যে শর্ত সাপেক্ষে অর্পিত তালাকের পাওয়ার স্ত্রী দেওয়ার ছিল, সেই শর্তটা যদি পাওয়া যায় তাহলে অটোমেটিক তালাক হয়ে যাবে, তিনি লিখে দিলেই। এখানে স্বামীর স্বাক্ষরের প্রয়োজন নেই। আর যদি ব্যাপারটা এরকম হয় যে স্ত্রীর অর্পিত তালাকের পাওয়ার ছিল না, কিন্তু স্ত্রী স্বামীর কাছে তালাক চেয়েছেন এবং স্বামী সেখানে স্বাক্ষর দিয়ে অনুমোদন করেছেন, তাতে তালাক পতিত হয়ে যাবে। বিষয়টি দেখার যে মূলত বিষয় যে এখানে অর্পিত তালাকের পাওয়ারটা স্ত্রী পেয়েছিলেন নাকি পাননি, তার উপর নির্ভর করবে এটি। এরপরের প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর সঠিক নিয়ম কি? চিৎ করে শোয়ানোর কোনো বিধান আছে কিনা? সম্পূর্ণ চিৎ করে আকাশের দিকে চিৎ করে এভাবে শোয়ানোর সুন্নাহসম্মত উপায় নেই। মূলত কবরে শোয়ালে কবরের মধ্যে আবার ছোট্ট করে একটা জায়গায় করে সেখানে এরকম কাত করে পুরো বডিকে ক্যাবলামুখী করে রাখা সুন্নাহ। চিৎ করে শুইয়ে শুধু মাথাটাকে ক্যাবলামুখী করে বা ক্যাবলার দিকে ঘাড়টাকে ঘুরিয়ে দেওয়া, এটা সুন্নাহ নয়। পুরো বডিটাকে ক্যাবলার দিকে এভাবে কাত করে দেওয়া, এটি হলো সুন্নাহ। এরপরে প্রশ্ন হলো, আমি জাদুগ্রস্ত একজন রাখি, তিনি কোরআনের আয়াত সলতে বানিয়ে পুড়িয়ে তার ছাই শরীরে মাখতে বলেছেন, চিকিৎসার উদ্দেশ্যে এমনটা করা যাবে কিনা? কোরআন করে আয়াতকে, লিখিত আয়াতের অংশকে পুড়িয়ে ছাই করে শরীরে মাখা, এটা কোরআনের প্রতি অবমাননা এবং অসম্মানের শামিল। এ কাজ থেকে বিরত থাকতে হবে। জাদুগ্রস্ত হলে সেটার শরীয়সম্মত রুকিয়ার বহু উপায় আছে। কোরআন কারীমের আয়াত, বিশিষ্ট আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে সেটা দিয়ে গোসল করার, বড়ই পাতা সহ গোসল করার একটা প্রসিদ্ধ নিয়ম আছে। এর বাইরে আরও কোরআন এবং হাদিসের আলোকে যে রুকিয়া বা ঝাড়ফুঁক হতে পারে, সেগুলো কোনোটি আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু এই পদ্ধতিটি দেখে বোঝা যাচ্ছে যিনি এটা দিয়েছেন তিনি কোরআন এবং হাদিসের আলোকে শরীয়সম্মত ঝাড়ফুঁক করেন না। বিধায় থেকে আপনার বিরত থাকা উচিত এবং বেঁচে থাকার চেষ্টা করা দরকার। এরপরে প্রশ্ন হলো, কোরআন তেলাওয়াতরত অবস্থায় আজান শুরু হলে করণীয় কি? তেলাওয়াত বন্ধ রেখে আজানের জবাব দেব নাকি তেলাওয়াত চালিয়ে যাব? কোরআন কারীমের তেলাওয়াত চলা অবস্থায় যদি আজান শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তেলাওয়াত বন্ধ রেখে আজানের জবাব দিবেন, এরপর আবার তেলাওয়াত কন্টিনিউ করবেন। কারণ আজানের জবাব তো আর পরে দিতে পারবেন না, তেলাওয়াত আপনি পরে করতে পারবেন। যেটা ছুটে যাবে সেটা এখন করে, যেটা
পরেও করা যাবে সেটাকে আপনি পরে করবেন, অর্থাৎ তেলাওয়াতটা পরে অব্যাহত রাখবেন। নামাজের শব্দ করে ঢেকুর এলে কি নামাজ ভেঙে যাবে? নামাজের ঢেকুর এলে এবং তাতে হালকা একটু শব্দ হলে নামাজ ভাঙবে না, কিন্তু যদি মানুষের মুখ থেকে উচ্চারিত কোনো বর্ণ স্পষ্ট করে বর্ণের মতো করে আওয়াজ বের হয়, ওই রকম আওয়াজ যদি অনেক বেশি হয় তাহলে সেটা সালাত ভঙ্গের বা নামাজ ভঙ্গের কারণ হবে। এমনিতে হালকা একটু আওয়াজ হলে ইচ্ছার বাইরে, তাতে স্পষ্ট কোনো বর্ণ মানুষ যেগুলো উচ্চারণ করে এরকম কোনো উচ্চারিত কোনো বর্ণের রূপ যদি পরিগ্রহ না করে আওয়াজটা, এমনিতে হালকা একটু আওয়াজ হলো সাধারণ ঢেকুরে যেরকম হয় ওইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ ভাঙবে না। এরপরে প্রশ্ন করেছেন একজন বোন, তিনি লিখেছেন, আমার হাজব্যান্ডের কিছু ঋণ ছিল, তার মৃত্যুর পর পাওনাদারদেরকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, এরপর আমি সেই টাকা মসজিদে দান করেছি, 10 বছর পর এখন পাওনাদার এসেছে এবং টাকা চাইছে, আমার এখন করণীয় কী? উত্তর হলো, প্রিয় দর্শক, আপনি এখন পাওনাদারকে পেলে তাদেরকে ঋণ পরিশোধ করতে হবে, তাদেরকে এখন ঋণ পরিশোধ করবেন, আর যে টাকা আপনি দান করেছেন সেটা সওয়াব আপনি পেয়ে যাবেন। এবং পাওনা টাকার ক্ষেত্রে, হারানো টাকার ক্ষেত্রেও একই কথা, যে কেউ হারানো টাকা কুড়িয়ে পেয়েছেন, সেটা তিনি দান করে দিয়েছেন, এরপরে মালিক পেয়েছেন, তাহলে তখন মালিককে ফেরত দিতে হবে এবং যেটা দান করেছেন সেটা তার পক্ষ থেকে দান হিসাবে বিবেচিত হবে। এরপরে প্রশ্ন হলো, আমার একজন হিন্দু কলিগ আছে, আমরা একসঙ্গে চলাফেরা করি, আমার কখনো হাঁচি এলে আমি আলহামদুলিল্লাহ বললে সে জবাবে ইয়ারহামুকাল্লাহ বলে, সে হাঁচি দিলে আমি ইয়ারহামুকাল্লাহ বলতে পারবো কিনা? প্রিয় দর্শক, আমাদেরকে ইসলাম সৌজন্যতা শিখিয়েছে। অন্য ধর্মাবলম্বীরাও যদি আমাদেরকে কোনো অভিবাদন জানায়, তাদেরকে সৌজন্যতা রক্ষা করে রিপ্লাই দেওয়ার শিক্ষা এবং তার প্রয়োজনীয় নির্দেশনা আমাদেরকে ইসলাম দিয়েছে। এক্ষেত্রে হাঁচির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট একটি আদর্শ এবং আমল আমরা খুঁজে পাই, যেটি মুসনাদে আহমদ আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার সূত্রে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইয়াহুদিরা তার আশেপাশে থাকলে হাঁচি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি এসে তারা দিত। তাদের উদ্দেশ্য হতো যে তারা হাঁচি দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন জবাবে তাদেরকে ইয়ারহামুকাল্লাহ বলে, অর্থাৎ তোমাদের প্রতি আল্লাহ রহম করুন, এইটা যেন তারা শুনতে পায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এটা বলেন, এটার জন্য তাকে শুনিয়ে তারা হাঁচি দেওয়ার চেষ্টা করত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করতেন সেটা হলো যে তিনি বলতেন, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন এবং তোমাদের অবস্থার সংশোধন করুন। তো এই হাদিস থেকে আমরা জানলাম যে অমুসলিমরা কেউ যদি হাঁচি দেয় তাহলে সেক্ষেত্রে তার জবাবে আমরা ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম বলবো, এটাই হলো সুন্নাহ সম্মত। তাতে রিপ্লাই হলো, সৌজন্যতাও রক্ষা হলো এবং সুন্নাহর উপরে আমলও হয়ে গেল। এরপরে প্রশ্ন হলো, অন্ধ কিংবা অন্যান্য শারীরিক প্রতিবন্ধীর পেছনে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে কিনা? উত্তর হলো, যদি তারা যথাযথ রূপে নামাজ পড়াতে পারে, ফরজ ওয়াজিব ইত্যাদি সব সঠিকভাবে আদায় করতে পারে, তাহলে সেক্ষেত্রে সালাত বিশুদ্ধ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমি এক কোম্পানিতে চাকরি করি, তাদের শর্ত হলো চাকরিরত অবস্থায় কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো না। আমি যদি কোনো ব্যবসায় ইনভেস্ট করি কিংবা আমার স্ত্রী ব্যবসা পরিচালনা করেন আর আমি খোঁজখবর রাখি, এতে কি তাদের চুক্তি লঙ্ঘিত হবে? আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেখানে যেহেতু ব্যবসা বাণিজ্য করার অনুমোদন নেই, নিষেধাজ্ঞা আছে যে চাকরি চলাকালীন ব্যবসা করতে পারবেন না, এটা কোম্পানির শর্ত হিসাবে আপনি মেনে নিয়ে চাকরি করেছেন, মানে হলে শর্তটা আপনি মানতে বাধ্য। আল মুসলিমুন আলা শুরুতিহিম, ইমানদাররা কোনো শর্ত মেনে নিয়ে কাজ করলে সে শর্ত তাদেরকে রক্ষা করতে হয়, যদি সেই লিগাল কোনো শর্ত সেটা যদি না হয়। তো এখানে আপনার সে শর্ত মেনে চলতে হবে। আর যদি আপনার স্ত্রী ব্যবসা পরিচালনা করেন, আপনি সেখানে ব্যবসা না চালান, তাহলে সেক্ষেত্রে কোম্পানির নিয়মের ব্যত্যয় না হলে সেটা করতে পারেন। ইনভেস্ট করা, তারপর তদারকি করা, স্ত্রীর ব্যবসায় ইনভেস্ট করা বা ব্যবসাকে হালকা তদারকি করা, এটা যদি কোম্পানির সহনীয় পর্যায়ে মনে করে তাহলে আপনি করতে পারেন। আর যদি স্ত্রীর টাকায় স্ত্রী ব্যবসা করে সম্পূর্ণ সে দেখে, তাহলে তো তার ব্যাপার, ওইটা তো এর মধ্যে আসবে না। বাট আপনি এখানে ইনভলভ যদি হন, তাহলে এটুকু ইনভলভেশন যদি কোম্পানি অ্যালাউ করে তাহলে আপনি করতে পারেন, না হলে আপনি করতে পারবেন না। আমি কম্পিউটার, টিভি, মোবাইল, ডিভিডি প্লেয়ার ইত্যাদি বিক্রয়ের দোকানে কাজ করি। এসব পণ্যের ব্যবহারকারীদের অবৈধ ব্যবহারের ফলে বিক্রেতা হিসাবে আমার আমলনামায় কোনো গুনাহযুক্ত হবে কিনা? উত্তর হলো যে সমস্ত জিনিসের বৈধ অবৈধ দুই রকমের ব্যবহারের সুযোগ আছে বা অপশন আছে, সেই জিনিসগুলো বেসিক্যালি কেনাবেচা করা জায়েজ আছে। কেউ যদি অবৈধ কাজে ব্যবহার করে তার দায়টা তার। যেমন ধরুন ছুরি, এটা দিয়ে সবজি কাটা যেতে পারে, আবার মানুষের শরীরে অন্যায়ভাবে প্রয়োগ করা যেতে পারে। তো কেউ যদি অন্যায়ভাবে প্রয়োগ করে তার দায়টা তার, বিক্রেতার উপরে বর্তাবে না। ঠিক একইভাবে যে সমস্ত ডিভাইস যেমন মোবাইল ইত্যাদি, এগুলো ভালো কাজে খারাপ কাজে সব কাজে ব্যবহার করা যায়। তো
এগুলো বিক্রি করা মৌলিকভাবে নাজায়েজ বা গুনাহের বিষয় হবে না। কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেলে সে ওয়াক্তের সুন্নত সহ কি কাজা আদায় করতে হবে? কোনো নামাজ ফরজ কাজা হয়ে গেলে তার সাথে সুন্নত কাজা করা আবশ্যক নয়। তবে ফজরের নামাজটা একটু ভিন্ন। ফজরের নামাজের যদি ফরজ কাজা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার সুন্নত সহ কাজা করা উচিত। আর এমনিতে কখনো যদি এমন হয় শুধু সুন্নত কাজা হয়েছে, ফরজ কাজা হয়নি, সুন্নতটা পড়া হয়নি, তাহলে সেটা সাধ্য অনুযায়ী পরে পড়া দরকার। বিশেষ করে ফজরের সুন্নত তো বটেই, জোহরের সুন্নতের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে যে জোহরের 4 রাকাত সুন্নত যদি কখনো আগে তিনি পড়তে না পারতেন তো পরে পড়ে দিতেন। একবার তিনি জোহরের সুন্নত মিস হয়েছিল, পরে সেটা বিকেলে তিনি পড়ে দিয়েছেন, তারপরে তিনি পড়ে দিয়েছেন। এজন্য শুধু সুন্নত ছুটে গেলে সেটা পরে পড়ার বিধান আছে, সুন্নাহ দ্বারা সাব্যস্ত আছে। আর ফরজের সাথে সুন্নত ছুটে গেলে সেটা শুধু ফজরের নামাজের ক্ষেত্রে প্রযোজ্য আছে যে ফজর নামাজের সুন্নতটা কাজা করাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। বাকি অন্য নামাজে শুধু ফরজটুকু আদায় করা বা কাজা করাটাই হলো মূলত এক্সপেক্টেড। এরপরের প্রশ্ন হলো, যদি কোনো কোম্পানি পূজা, ক্রিসমাস বা বিধর্মীদের কোনো অনুষ্ঠান উপলক্ষে বোনাস দেয় তাহলে মুসলিম কর্মকর্তা হিসেবে সেটা গ্রহণ করা জায়েজ হবে কিনা? আপনার এই বোনাস গ্রহণ কোনো অন্যায় কাজের প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবে সরাসরি মদত বা সহযোগিতা করা হচ্ছে না, ফলশ্রুতিতে এটা নেওয়া জায়েজ আছে। হ্যাঁ, তাদের পুজো বা ওই যাতে আনুষ্ঠানিকতা উপলক্ষে যদি আপনি সেখানে যান, তাদের দলভারী করেন, প্রণোদনা বা উৎসাহের কারণ হন, সেটা কোনো না কোনোভাবে সেটার সাথে ইনভলভ হওয়া বা সেটার সাথে প্রত্যক্ষ পরোক্ষ জড়িত হওয়ার বিষয় হয়। কিন্তু আপনাকে যে সুযোগ বা সুবিধা দেওয়া হয়েছে এটি গ্রহণ করার ফলে তাদের আসলে কোনো প্রচারণা বা তাদের কোনো দলভারী করা বা এরকম কোনো কিছু ঘটছে না, ফলশ্রুতিতে এটি গ্রহণ করা সম্পূর্ণ জায়েজ। অজু অবস্থায় বাচ্চার পোশাক পায়খানা পরিষ্কার, পেশাব পায়খানা পরিষ্কার করার সময় হাতে নাপাকি লাগলে কি অজু ভেঙে যাবে? এক্ষেত্রে কি শুধু হাত ধুলেই চলবে নাকি নতুন করে অজু করতে হবে? এর সাথে অজু ভাঙার সম্পর্ক নাই। কোনো নাপাক শরীরে বা কাপড়ে কোথাও লাগলে সেই জায়গাটা ধুয়ে ফেলতে হয়। এতটুকু হলে জায়গা পাক হয়ে যাবে বা শরীর পাক হয়ে যাবে যদি শরীরে লাগে। হাতে লাগলে শুধু হাত ধুলেই পাক হয়ে যাবে। এর ফলে অজু ভাঙবে না। অজু ভাঙার সম্পর্ক হলো শরীর থেকে নাপাক বের হওয়ার সাথে। নাপাক বের হলো বা বের হওয়ার প্রবল শঙ্কা তৈরি হলো ঘুম ইত্যাদির মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে তার কারণে অজু ভাঙবে। যেমন আপনার রক্ত বের হওয়া, পুজ বের হওয়া, এগুলোর ফলে শরীর থেকে নাপাক বের হয় যেহেতু অজু ভঙ্গ হয়, আর ঘুমের মাধ্যমে বের হওয়ার সম্ভাবনা জোরালো থাকে, সেটা অজু ভঙ্গের কারণ। এর বাইরে শরীরে নাপাক লেগেছে, এখানে তো শরীর থেকে কিছু বের হয়নি, বিধায় এটি অজু ভঙ্গের কারণ হবে না। তবে যে জায়গায় লেগেছে সেই জায়গাটিকে ধুইলেই চলবে। রুকুতে যাওয়ার তাকবীর না বললে কি সাহু সেজদা দেয়া লাগবে? রুকুতে যাওয়ার তাকবীর বলাটা ফরজ বা ওয়াজিব নয়, বরং সুন্নাহ। আর সাহু সেজদা হলো যদি ওয়াজিব ছুটে তখন। যেহেতু রুকুতে যাওয়ার তাসবিহ, রুকু থেকে উঠার তাসবিহ এগুলো ওয়াজিব নয়, সেজন্য এগুলোর কোনোটি মিস করে গেলে তার ফলে সেজদা সাহু দিতে হবে না। তবে ইচ্ছাকৃতভাবে যেন মিস না হয় সেদিকটা খেয়াল করা দরকার। আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া কি নিষেধ? উত্তর হলো, আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে সাধারণত আয়নায় নিজের শরীর, চেহারা এবং অন্যান্য জিনিসপত্র দেখা যায়, যার ফলে নামাজের মনোযোগ নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা থাকে। এই জন্য আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ না পড়ে এমন কোনো জায়গায় নামাজ পড়া উচিত যেখানে আসলে মনোযোগ নষ্ট হওয়ার মতো কিছু সামনে না থাকে, অথবা আয়না ঢেকে রেখে তারপরে আপনি নামাজ পড়লেন, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়তে পারেন। আর না হলে এরকম নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হলো, কারণ সেটি মনোযোগ নষ্টকারী বিষয় রেখে নামাজ আদায় করার মতো হলো। এই জন্য এটা মাকরুহ হবে এবং অনুচিত হবে। এরপরে প্রশ্ন হলো, বৈধ কোনো সমিতির সদস্য নির্ধারিত সময় মাসিক চাঁদা পরিশোধ না করলে তার কাছ থেকে বিলম্ব ফি আদায় করা জায়েজ হবে কিনা? শরিয়া দৃষ্টিকোণ থেকে বিলম্ব ফি আদায় করা সঠিক নয়। বিলম্ব ফি আদায় করা বা আর্থিক জরিমানা নেওয়া এটা জায়েজ নয়। আমাদের দেশে বিদ্যুৎ বিল ইত্যাদিতে এটি নেওয়া হয়ে থাকে, শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নয়। যারা গ্রাহক তারা যেহেতু দিতে বাধ্য, অতএব তাদের গুনাহ হবে না, কিন্তু যারা নিচ্ছেন তাদের গুনাহ হবে। একান্ত যদি মনে হয় যে টাকা পয়সার ছাড়া অন্য কোনো জরিমানা দিয়ে আসলে এটা কন্ট্রোল করা যাবে না, তাহলে সেক্ষেত্রে সেটাকে ভিন্ন ফরম্যাটে করা যেতে পারে। যেমন আপনার সমিতিতে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এরকম পরিস্থিতি হয় যে আর্থিক জরিমানা ছাড়া কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে তার অ্যাডমিশন ক্যান্সেল হবে অপরাধ করলে, এরপর রিঅ্যাডমিশন লাগবে, রিঅ্যাডমিশন ফি দিবে তখন, অথবা এরকম কোনো ফরম্যাটে যদি থাকে সেটা জায়েজ হতে পারে। আর এই যে ফি যেটা আপনার বিলম্ব ফি যদি এটা নিয়ে থাকেন তাহলে এটা আমানত হিসেবে থাকবে এবং একটা সময় পার হওয়ার পর আপনি যার কাছ থেকে আদায় করেছেন তাকে ফেরত দিবেন। অর্থাৎ আপনি নিলেন, কিছুকাল তা রাখার পর একটা সময় তাকে ফেরত দিলেন, তাতে তার
বোধোদয় হওয়ার সুযোগও তৈরি হলো, আবার এদিকে আপনি টাকাটা ভোগও করলেন না। এভাবেই আপনি মোটামুটি একটি বের হওয়ার পথ খুঁজে দেখার চেষ্টা করতে পারেন। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি এবং সময় হয়েছে বিদায় নেওয়ার। আজ এ পর্যন্ত। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত রব্বে কারিম আমাদেরকে সকলকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, ঈমান এবং নেক আমলের সাথে রাখুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন